হে এভরিওয়ান, সো আশা করি আপনার সবাই ভালো আছেন। সো আমরা যখন ছোটোবেলায় অঙ্ক ভুল করতাম, লাইক টিচাররা কিন্তু আমাদের ভুল ধরিয়ে দিত, রাইট? এবং বলতো কতটুকু ভুল হয়েছে। কিন্তু কিন্তু একটা এআই মডেল কিভাবে বোঝে যে সে ভুল করছে, লাইক আর সেই ভুলটাই বা কত বড়? এখানে কিন্তু আপনার আসে কস্ট ফাংশন, ওকে, বা এটাকে আমরা বলি লস ফাংশনস। সো সোজা বাংলায় আমি যদি বলি, এটা হলো এআই এর সেই কম্পাস যা তাকে বলে দেয় তার প্রেডিকশন আসলে সত্য থেকে কতটা দূরে। ওকে, সো আজ আমরা বুঝবো যে লস ফাংশন কেন এআই এর টিচার, ওকে, এবং কেন লাইক ডিফারেন্ট প্রবলেমের জন্য আলাদা আলাদা লস ফাংশন দরকার হয় আমাদের। ওকে, সো শুরুতেই আমি ছোট একটা কনফিউশন আপনাদের দূর করতে চাই যে লস ফাংশন আর কস্ট ফাংশন এটা এক কিনা, রাইট? সো একটা সিঙ্গেল ডেটা পয়েন্ট বা একটা ছবির জন্য যেই ভুল, ওকে, সেটাই হলো আপনার লস। ওকে, সো যখন পুরা ডেটা সেটের আমরা এভারেজ এরর হিসেব করি, ওকে, সেটা হলো আমাদের কস্ট। সো আপনি যদি বলেন লাইক মডেলের অ্যাকুরেসি কম, লাইক 2026 সালে আপনি যদি কাউকে এই কথা বলেন, তাহলে কিন্তু রিক্রুটাররা অবশ্যই বুঝবে যে আপনি বিগিনার লেভেলে আছেন। ওকে, আপনাকে বলতে হবে আমার লগ লস বেশি হচ্ছে নাকি আমার মিন স্কোয়ার্ড এরর বেশি হচ্ছে। ওকে, সো যখন আপনি বাড়ির দাম বা স্যালারি প্রেডিক্ট করছেন, রিগ্রেশন আমরা লাস্ট টিউটোরিয়ালগুলোতে দেখেছি, রাইট? রিগ্রেশন নিয়ে আলাপ করেছিলাম। সো তখন কিন্তু আমরা ব্যবহার করেছি কি মিন স্কোয়ার্ড এরর, লাইক এটি বড় ভুলগুলোকে অনেক বেশিভাবে শাস্তি দেয়, ওকে, পানিশ করে। আবার আপনি যখন ক্লাসিফিকেশন করছেন, যখন একটা বিড়াল অথবা একটা কুকুর ক্লাসিফাই করছেন, রাইট, কোনটা কোন ক্লাসে এটা, তখন কিন্তু আমরা আরেকটা লস ফাংশন ইউজ করি এবং সেটার নাম হচ্ছে ক্রস এন্ট্রপি লস, বা আমরা এটাকে বলি লগ লস। এটা অনেকটা প্রবাবিলিটির ওপর বেস করে কাজ করে। ওকে, সো আপনার প্রজেক্টের সাকসেস কিন্তু ডিপেন্ড করছে যে আপনি সঠিক প্রবলেমের জন্য লাইক সঠিক লস ফাংশন ইউজ করছেন কিনা। ওকে, আর এটা আপনাদের জন্য জানা খুবই জরুরি, কারণ আপনার মডেল ট্রেনিং মানেই হলো এই কস্ট বা এই যে আপনার যে ভুলটা হয়েছে সেটাকে কমিয়ে লাইক যতটা পারো কমানো, শূন্যের কাছাকাছি আনানো। সব কিছুই আসলে শূন্যের কাছাকাছি যায় না, বা যতটা কমানো যায়, যতটা এটা আর কি কমতে পারতো, এটাই আমাদের মেইন গোল। সো আপনি যদি ভুলটা ঠিকমতো মেজারই না করতে পারেন, তাহলে আসলে আপনার অপটিমাইজার জানবে না যে কোন দিকে যেতে হবে। ওকে, সো একজন প্রফেশনাল ডেটা সায়েন্টিস্ট হিসেবে লাইক লস ফাংশনের গ্রাফ দেখেই আপনাকে বলে দিতে হবে যে মডেল ওভারফিট করছে নাকি করছে না। ওকে, তার লার্নিং রেট ঠিক নাই। ওকে, লাইক এসব হলো আপনার এআই এর লজিকের ফাউন্ডেশন। ওকে, সো আপনি ফর এক্সাম্পল সো আপনি কি কখনো কাস্টম লস ফাংশন ইউজ করেছেন? সেটাও কিন্তু অনেকে করে। এই জন্য কিন্তু অনেক সময় বিভিন্ন কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট হায়ার করে, যারা ম্যাথমেটিক্যালি খুবই সাউন্ড এবং যারা কোম্পানি স্পেসিফিক প্রবলেমের জন্য কাস্টম লস ফাংশন বানাতে পারে। ওকে, হয়তো ট্র্যাডিশনাল লস ফাংশন কাজ করছে না আপনার প্রবলেমের জন্য, সো তখন তাদেরকে কাস্টম লস ফাংশন বানাতে হয়। সো এটাও একটা দিক। আর কাস্টম লস ফাংশন, ডিফল্ট লস ফাংশন, এগুলো আপনার সবই জানা লাগবে। ওকে, কীভাবে এগুলো ডিজাইন করা লাগে, আর আপনার অভিজ্ঞতার কথা আপনারা কমেন্টে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা আলাপ করব আরেকটা অপটিমাইজেশন টেকনিক, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।